এই তুমি কে বলো তো? আগে আমি গোবিন্দ, শ্রীমান গোবিন্দ, প্রোপাইটার মা মনসা সার্ভিস সেন্টার। এবারে ঠিকানা পেলে কোত্থেকে? কাগজে বিজ্ঞাপন দেখে। এমা, তা কি করে হয়? সেই কবে থেকে কাগজে বিজ্ঞাপন দিচ্ছি, পাত্র চাই পাত্র চাই পাত্র চাই, একটা পাত্র এলো না। যে কাজের লোকের কথা বললো অমনি কাজের লোক চলে এলো। আপনার পাত্র চাই? হ্যাঁ, আগে বলবেন তো, আপনার জন্য একটা পাত্র ম্যানেজ করে দেবো। মানে আপনার জন্য একটা পাত্র সেট করে দেবো। কি কি করবে? সেট করে দেবো। সত্যি তুমি পারবে? এই এই যে তোমায় বলছি, তুমি এখানে ঘটকালি করতে আসোনি, বাড়ির কাজ করতে এসেছো। ওই যে বললাম সব কাজ করতে পারি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটো কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ, ঘটকালিটাও করতে পারি। তুমি খুব চালাক। আগে কি বলছেন? আপনাদের শ্রীচরণের সেবক আমি। রাম সীতার যেমন ভক্ত হনুমান, তেমন আমি। তুমি একটু বেশি ভক্ত হয়ে যাচ্ছ। তা এ বাড়িতে কাজ করতে কত টাকা নেবে শুনি? আগে টাকার কথা তো বলনি, বিনা পয়সায় কাজ করবে নাকি এ বাড়িতে? কি হলো, কথা বলছো না কেন? অতি সাধু কিন্তু চোর হয়, জানো তো? আগে টাকা পয়সার কথা নিজের মুখে কি বলবো? 7 দিন কাজ দেখুন, তারপর দেখে শুনে কিছু একটা ঠিক করে দেবেন। গোবিন্দ, এই গোবিন্দ, ওই যে ডাক পড়েছে, আমার যেতে হবে, যাই। হ্যাঁ, তোমার পরিচয়পত্র? আগে পরিচয়পত্র, তোমার ঠিকানা, তোমার বাবার নাম, ভোটার আইডি কার্ড, আধার কার্ড সব জমা দিতে হবে, বুঝলে? সব জমা দিতে হবে। পরিচয়পত্র ছাড়া কোনো কাজের লোককে বাড়িতে কাজে রাখাটা ঠিক নয়। দেখাও, সব দেখাও, 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 সব দেখাও। আগে মাফ করবেন, আমার তো মালিক একজনই, শ্রী প্রতাপ নারায়ণ চৌধুরী। ওনাকেই সব দেখিয়ে নেব। ছোট মুখে বড় কথা বললাম বলে মাফ করে দেবেন। এই এই তুমি কি গো? ও বলছিল আমার জন্য পাত্র সেট করে দেবে। তুমি থামো তো, একদম চুপ করে থাকবে। ওর নিশ্চয়ই অন্য কোনো একটা মতলব আছে। ও মা, কি মতলব? জানি না, এখনো বলতে পারবো না। এত বড় ব্যবসায়ী পরিবার, কোনো না কোনো মতলবে তো এসেইছে। ছেলেটা ঠিক নয়, আমি তোমাকে বলে রাখলাম, ছেলেটা ঠিক নয়। কথা বলতে হবে, বড় কাকার সঙ্গে কথা বলতে হবে। তোর বাবা, কতবার করে কাগজে বিজ্ঞাপন দিলাম, পাত্র চাই পাত্র চাই পাত্র চাই, একটা পাত্র এলো না। যে কাজের লোকের বিজ্ঞাপন দিল অমনি কাজের লোক চলে এলো। তোর বাবা ভালো লাগে না। গোবিন্দ, আয় গোবিন্দ। রুমকি দিদিমণি, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ, কেন? এখানে প্লাজো আছে, শ্রাগ আছে, স্কার্ফ আছে, শর্ট ড্রেস আছে, স্পাগেটি আছে, শর্ট স্কার্ট আছে, শর্ট ড্রেস আছে, ক্যামিসোল আছে, তারপর ফুল স্লিভ টপ আছে, স্লিভলেস টপ আছে। এসব কি নাম বলছেন? এগুলো কার পোশাক? এগুলো কি আপনি পরেন নাকি? এই, না না, আমি পরি না, ডালি পরে। আসলে ও মডার্ন মেয়ে, একটু বেশি আধুনিক, ও পরে। ওর তো আবার লাজ লজ্জা কিচ্ছু নেই, কি সমস্ত পোশাক পরে ঘুরে বেড়ায়, গা হাত পা সব দেখা যায়। তা আপনারা ওনাকে মানা করেন না? এত কৈফিয়ত না। তুমি কে? তুমি কি এই বাড়ির গার্জিয়ান? যাও নিজের কাজ করো। কাজের লোক কাজের লোকের মতোই থাকবে। আগে অপরাধ নেবেন না। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। না 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 না, ব্যবস্থা নয়, এক্ষুনি যাও, ডিস্কে যাবে। আগে উনি কি রোজই ডিস্কে যান? কেন? তাতে কি তোমার কোনো আপত্তি আছে? না না, আপত্তি থাকবে কেন, এমনি জিজ্ঞেস করছিলাম। আচ্ছা ঠিক আছে, আবার হাঁ করে কেন দাঁড়িয়ে আছো? যাও, এই 500 টাকাটা নাও, ইস্ত্রি করিয়ে আনো। না না, যাও। টাকা লাগবে না, টাকা লাগবে না। টাকা লাগবে না মানে? তুমি ইস্ত্রি করবে না? করবো, ইস্ত্রি তো করবো। যদি বাইরে থেকে ইস্ত্রি করতে হয় তখন গোবিন্দকে কেন রেখেছেন? জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব তো গোবিন্দই করবে, আর স্ত্রীও তো তার মধ্যেই পড়ছে। কারি খানিক যখন টাকা নেব তখন সেটা তো উসুল করে নিতে হবে নাকি?
এ মা, এ তো ভালো করে কাঁচা নেই, কাটছে কে? দুলালি। হ্যাঁ, কাজে একদম মন নেই। দেখুন দেখুন দেখুন, সাবান লেগে আছে দেখুন। আচ্ছা ঠিক আছে, এটার না হয় আমি অন্য ব্যবস্থা করি। কি ব্যবস্থা করবে? আগে এগুলো আমি কাচবো। কাচবে মানে? আগে এগুলো আমি ভিজিয়ে দেবো, তারপর কেচে দেবো। কাচবো দেখবে না, ঝাঁকা ঝাঁক, মানে ধোবি ঘাটের ধোপাড়া পর্যন্ত চিন্তা করবে। তারপর এগুলো যখন ইস্তারি করে দেবে, একদম চাকা চাক, একদম চাকা চাক, মানে পুরো পরিষ্কার। কিন্তু তুমি যদি এগুলো ধুয়ে দাও তাহলে ও কি পরবে? সে আপনি চিন্তা করবেন না, আমি অন্য পোশাকের ব্যবস্থা করে দেবো। কি পোশাক? কি পোশাক? আপনি দেখুন না। আরে কি করছো তুমি? কি করছো? আরে বল না কি করছো? আরে কি করছো? গেল, সর্বনাশ করেছে। আজকে খুনোখুনি বেঁধে যাবে। গোবিন্দ, তোমার চাকরি গেল। মানে? তোমার চাকরি গন। কেন? কেন? এই যে তুমি পোশাকগুলো এই মেশিনের মধ্যে ঢুকিয়ে দিলে, ওর তো আর কোনো পোশাকও নেই। ও কি ঘোমটা টেনে শাড়ি পরে যাবে ডেস্কে? হ্যাঁ, রোজ রোজ ডিস্কে যাওয়ার দরকার কি? একদিন না হয় বাড়িতে সবার সাথে বসে একটু গল্প গুজব করলো, তবে মুড়ি তেলে ভাজা খেতে খেতে। হ্যাঁ, মুড়ি তেলে ভাজা? এই তুমি না কি সব বলছো, আমি কিছু বুঝতে পারছি না। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব বুঝিয়ে দেবো। আর ওনার পোশাকের ব্যবস্থা আমি করে দিচ্ছি। হ্যাঁ, আরে গে, সর্বনাশ। আরে তোর কি হলো রে? হঠাৎ করে সর্বনাশ বলছিস কেন? পুরো গন্ডগোল, বিভৎস ঝামেলা হবে আজকে। কেন, কি হয়েছে? ডালির সব জামা কাপড় এই মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, ডালি যদি আজকে ডিস্কে যেতে না পারে তাহলে তাণ্ডব করবে। গোবিন্দ, গোবিন্দ চাকরি আজ গেল। বাঁচা গেল। বাঁচা গেল, খুব ভালো হয়েছে। ওর চাকরি যাওয়াই উচিত। মহাপদ আর শিয়ানা ছেলে, ওর নিশ্চয়ই কোনো ধান্দা এ বাড়িতে। এমন করে বলো না, এমন করে বলো না। একদিন বাদে একটা ছেলে এসেছে যে আমার জন্য পাত্র একবারে সেট করে দেবে। চুপ, একদম চুপ করে থাকবে। এই জন্যই না তোমার বিয়ে হয় না, তুমি সারা জীবন আইবুড়ো থাকবে। না 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 না, এমন করে বলো না, এমন করে বলো না। কেউ না কেউ ঠিক আসবে, এসে লাল গোলাপ নিয়ে আমাকে বলবে আই লাভ ইউ। আরে কি হলো কি? কখন থেকে জামাগুলো ইস্ত্রি করতে পাঠিয়েছি, এখনো একটা জামা পেলাম না কেন? আসবো কে? আমি। বাদরের মতন মুখ নিয়ে উকি মারছো কেন? আগে আপনার পোশাক এনেছিলাম ইস্ত্রি করে। ও, রাখো ওখানে। রেখে দিয়েছি। দাঁত না কেলিয়ে এখান থেকে বেরিয়ে যাও। হ্যাঁ, হ্যাঁ, এবারে দাঁত না কেলিয়ে এখান থেকে বেরিয়ে যাও। তোমাকে দেখলে না আমার আপাদমস্তক জ্বলে। এখন তো সবে জ্বলা শুরু হলো, এরপর দেখবেন আরো জ্বলবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি আসছি, তোরা যা। আইল জাস্ট চেঞ্জ অ্যান্ড কাম। শাড়ি, 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 কি হলো কি? চেঁচাচ্ছিস কেন? আমাকে শাড়ি দিয়েছে গোবিন্দ, আমাকে শাড়ি দিয়েছে। Where is গোবিন্দ? গোবিন্দ কোথায়? অলওয়েজ এট ইউর সার্ভিস ম্যাডাম। আমাকে শাড়ি দিয়েছো কেন? আমি শাড়ি পরি? আমি ডিস্কে শাড়ি পরে যাব? না না, আপনি ডিস্কে যাবেন কেন? আজকে আপনি শাড়ি পরে সবার সাথে থাকুন না, বসুন। শাড়ি পরলে আপনাকে দিব্যি লাগবে। কি শাড়ি? Dance with Portugal Bindo.